আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। আর ২০২৬ সালে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ, সেহেতু এবারের এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। আর বর্তমানে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে সিরিজ জিতল এবং বাংলাদেশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল। বাংলাদেশ দল মোটামুটি এখন ভালো ফর্মে আছে এবং এই দুইটি জয় এবং দুইটি সিরিজ জয় তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এবারে এশিয়া কাপ। বাংলাদেশের যদি সবচেয়ে বড় অর্জন বলেন আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা হচ্ছে ত্রিদেশীয় সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটাও মাশরাফি বিন মুর্তজার অধিনায়ক। আর যদি বয়স ভিত্তিক খেলা যদি দেখেন তাহলে কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশ জিতেছিল এই শরীফুল, সাকিব, ঋষাদ, তামিম, ইমনদের হাত ধরে। আর সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা কিন্তু এবারে থাকছে এশিয়া কাপে। তাহলে কি এবার তামিম, ইমন, শরীফুল, সাকিব, ঋষাদদের হাত ধরে বাংলাদেশ পেতে যাচ্ছে এবারের এশিয়া কাপ ট্রফি? আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এবারের এশিয়া কাপ জিততে? আমার তো আত্মবিশ্বাস আছে যে এবার বাংলাদেশ ভালো কিছুই করবে। এর আগে কিন্তু বাংলাদেশ দুইবার এশিয়া কাপে ফাইনাল খেলেও তারা শেষমেশ জয়টা ছিনিয়ে আনতে পারেনি। তবে এবার বাংলাদেশ দল যেভাবে তাদের টি-20 ফরম্যাটে খেলছে, যেভাবে তারা ফেয়ারলেস ক্রিকেট খেলছে, আশা করছি এবার বাংলাদেশ দল ভালো কিছুই করবে। আপনি যদি দেখেন বাংলাদেশের টপ অর্ডারে আছে কিন্তু তামিম ও ইমন, তারা কিন্তু দুজনেই ভালো ফর্মে আছে এবং তারা দুইজনেই পাওয়ার হিটিং ব্যাট করতে পারে, যেটা টি-20 পাওয়ার প্লেতে অত্যন্ত কার্যকারী। মিডল অর্ডারে যদি দেখেন আছে শামীম পাটোয়ারি, দারুণ বিট হিট করতে পারেন এই প্লেয়ার। এছাড়া আরো একটি নাম বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে তাওহিদ হৃদয়। এই খেলোয়াড় কিন্তু তার ইনিংসটা বড় করতে পারে এবং বড় বড় ইনিংস খেলার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু এই তাওহিদ হৃদয়ের মধ্যে আছে। আর যদি বলেন আমাদের অভিজ্ঞ ব্যাটার আছে লিটন দাস। লিটন দাসের অধিনায়কত্বে কিন্তু ইতিমধ্যে দুইটি সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। আশা করছি এবারে এশিয়া কাপেও ভালো করবে বাংলাদেশ দল এবং জয় ছিনিয়ে আনবে। বাংলাদেশকে সাপোর্ট করুন এবং আমার এই চ্যানেলের পাশেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখুন।